যায় আমি সেই দরবারে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা আমি গিয়েছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের দরবারে। মা বলে, ও হুরায়রা তুই কি কালেমা পড়ে মুসলমান হয়েছিস? আবু হুরায়রা বলে, হ্যাঁ মা আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। মা রাগ হয়ে গেছে, আবু হুরায়রা তুই কেন মুহাম্মাদের উপর ঈমান এনেছিস? যদি ঈমান না ছাড়িস, কালেমা না ছাড়িস, বাপ দাদার ধর্মের দিকে আবারও ফিরে না আসিস, তাহলে বাড়িতে থাকা যাবে না। এক পর্যায়ে মা জননী রাগ হয়ে মার শুরু করে দিয়েছেন সন্তানকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরও কোনো প্রতিবাদ করে নাই, কারণ যিনি গায়ের মধ্যে হাত তুলতেছেন তিনি কে? মা। কিছুই বলে না। বুড়ি মানুষ গায়ে দিছে, মাই দিছে, এক পর্যায়ে হাসি লাগছে, বলছে যা আমার এখানে থাকতে পারবি না। আবু হুরায়রা গেছে রাসূলুল্লাহর দরবারে, মনটা বড় খারাপ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা কি ব্যাপার, মন খারাপ কেন? আবু হুরায়রা বলেন, আমার মা আমাকে মারছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমাকে নালিশ জানাইতেছ? আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মায়ের বিরুদ্ধে কোন রকমের নালিশ জানাইতেছি না। আল্লাহর পয়গম্বর বললেন, তোমার মায়ের বিরুদ্ধে যদি আমাকে নালিশ জানাও তাহলে আমি কিছু করতে পারবো না। কি বলতেছেন? রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আল্লাহর পয়গম্বর বলতেছেন আমি কিছু করতে পারবো না, তোমার মা তোমাকে মারছে, আমি কিছু বলবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের বিরুদ্ধে আপনাকে নালিশ করছি না। ও আল্লাহর রাসূল, একটু মেহেরবানি করে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে আমার বৃদ্ধ মা ও কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দুইটা আসমানের দিকে উঠায় বললেন, ও আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহর রাসূল হাত উঠাইছে আর আবু হুরায়রা পিছু হয়ে দিছে দৌড়। সাহাবীরা কানে ধরছে, আবু হুরায়রার মতো নরম মানুষ কিভাবে দৌড়াই গেল? আবু হুরায়রা দৌড়াও কেন? কি ব্যাপার? কোন রকমের কোন সমস্যা হয়েছে নাকি? বাড়িতে কোনো বিপদ আপদ হয়েছে নাকি? আবু হুরায়রা বলে, আমাকে ছাড়ো, আমাকে যেতে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইতেছেন আর বলতেছেন, আমাকে কেউ ধরো না, আমি দেখতে চাই আমি আবু হুরায়রা আগে বাড়ি যাই নাকি আল্লাহর রাসূলের দোয়া পৌঁছায় যায়। সুবহানাল্লাহ। আমি আবু হুরায়রা দেখতে চাই আমি আগে বাড়ি যাই নাকি আমার মা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর দোয়া, রাসূলুল্লাহর দোয়া কি আল্লাহর কাছে আমার আগে কবুল হয়ে যায় নাকি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেছে, যাওয়ার পর দরজার মধ্যে টক টক করে আওয়াজ দিছে। ভিতর থেকে আওয়াজ আসে, কি? বলে, আমি আবু হুরায়রা। বলে, বাবা থামো, আমি আসতেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে মা আমাকে ধমক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল সেই মায়ের কণ্ঠটা, আওয়াজটা এখন আসতে হইছে, অনেকটা নরম মনে হইতেছে, দয়ার মনে হইতেছে, মহব্বতের মনে হইতেছে, শান্তির মহব্বতের মনে হইতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছে, বৃদ্ধ মা দরজা খুলছে। হযরত আবু হুরায়রা লক্ষ্য করে দেখে সন্তান মায়ের, আবু হুরায়রার মায়ের চুলের নিচ থেকে পানি টপ টপ করে ঝরতেছে। সুবহানাল্লাহ। মা বলে, আবু হুরায়রা, আমি তোমাকে মারলাম, মারার পরে আমার মনটা বলল আমার সন্তান আবু হুরায়রা তো কোনো খারাপ কাজ করে নাই, কোনো খারাপ জায়গায় যায় নাই, বেকার আমি তাকে মারলাম। হযরত আবু হুরায়রা বলে, আমার বুঝতে দেরি নাই, আমি আসার আগেই আল্লাহর রাসূলের দোয়া কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সাথে এই হলো মা বাবা, রাহমাতুল লিল
আলামিনের কাছে নালিশ করলো, রাসূলুল্লাহ বলে যে আমি কিছু করতে পারবো না, তাহলে সেই মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে নাকি বলে?